আলহামদুলিল্লাহ, আমাদের সামনে প্রধান আলোচক মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর কিছুক্ষণ পরেই আমাদের সামনে তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, রাস্তায় যেখানে সেখানে আপনারা অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটি দ্বিতীয়বারের মতো আবার আমরা এই মাহফিলের আয়োজন করেছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা এই বেহেশতের বাগানে আসন গ্রহণ করুন। এই মাহফিলকে সঞ্চালিত বজায় রাখুন। আমরা আর কিছুক্ষণ পরে প্রধান আলোচক আমাদের মঞ্চে আসছেন। আমাদের প্রধান মুফাসসির তিনিও অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা ধৈর্য সহকারে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যা কিছু আলোচনা শ্রবণ করব, আমরা যেন সেটা বাস্তবে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেন। ভাই, যারা রাস্তাঘাটে এখনো আছেন, খুব দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসেন। প্রধান আলোচক চলে এসেছে, ভাইকে বসায় আমি কথা বলবো না, এখন শুধু একটা তাকবীরের স্লোগান দিয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখনো ফাঁকা হয়ে বসে আছেন, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ইলা আখিরাত। সূরা মুজাদালাতে আল্লাহ বলেন, যখন তোমাদেরকে ফাঁকা জায়গা পূরণ করে চেপে চেপে বসার আহ্বান করা হয়, তোমরা যদি এই কাজটা করো, জান্নাতে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা প্রশস্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেন ফাঁকা জায়গা যার সামনে যতটুকু রয়েছে, আপনারা প্লিজ দয়া করে এই ফাঁকা জায়গাটা পূরণ করে চেপে চেপে বসুন। জান্নাতে যদি চান যে আপনার জায়গা প্রশস্ত হোক, তাহলে অবশ্যই আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করে চেপে চেপে বসবেন। একটা তাকবীর দিয়ে দেন, এই তাকবীরের মাঝে আমরা ফাঁকা জায়গাটা পূরণ করে দেব। লিল্লাহি তাকবীর। এই তাকবীরের স্লোগান এখন হবে আরো বলিষ্ঠ কণ্ঠে, রাব্বাকা ফাকাব্বির ওয়াকাব্বিরহু তাকবীরা। এই স্লোগানগুলো সবচেয়ে বেশি আওয়াজ করে দিতে বলেছেন একজন, তিনি কে? আযানের প্রথম শব্দ কোনটা বলেন তো? ইকামতের প্রথম শব্দ কোনটা? ঈদগাহের প্রথম শব্দ কোনটা? আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, ঈদগাহের প্রথম শব্দ আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতি। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মী অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শেষে তাদের সকল অপকর্মগুলো লাইভ দেখাবে। এই যে আজকে অনেক ক্যামেরা আসছে না এখানে আলোচনা লাইভ করার জন্য, অপরাধীদের অপরাধগুলো আল্লাহ সারা জীবন যা করেছে এই কর্মকাণ্ডগুলো আল্লাহ যখন লাইভ দেখাবে, সেদিন তাদের চোখ উল্টে যাবে। সেদিন আফসোস করে তারা বলবে, মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার ছোট বড় কোনো অপরাধ বাদ পড়ে না, একটু ধরা পড়ে গেলাম। সেদিন কিন্তু ধরা পড়তে হবে। সুতরাং সেদিন যদি আমরা বাঁচতে চাই, এখনই আমাদের সতর্ক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখনই আমাদের ইসলামের পথে আসা লাগবে, কোরআনের পথে আসা লাগবে। একামতে দ্বীনের পক্ষে থেকে বাংলার জমিনে কোরআনের রাষ্ট্রকে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলকে একামতে দ্বীনের পক্ষে এসে বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার অবস্থান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদ